এখন আমি ক্লাস 12-এর তোমাদের ম্যাট্রিক্সের একটা বিশেষ অংশ, অনেকেরই এটা সমস্যা হয়ে থাকে। কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আমরা কিভাবে নির্ণয় করব সেটা জানবো। তো যে কোনো একটা ম্যাট্রিক্স আমরা নিয়ে নেব, স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স, তার অ্যাডজয়েন্ট বের করব। তো প্রথমে ধরো আমি একটা এ ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি এবং এ ম্যাট্রিক্সটা এরকম দেখতে: A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, অর্থাৎ একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স। তোমরা ইতিমধ্যে জানো যে A11 মানে প্রথম রো বা প্রথম সারির ও প্রথম কালাম, অর্থাৎ প্রথম স্তম্ভ, সেই প্রথম স্তম্ভের পদ, প্রথম সারি এবং প্রথম স্তম্ভের যে পদ সেটা হচ্ছে আমাদের A11। এইভাবে A12 মানে প্রথম সারি দ্বিতীয় স্তম্ভের যে পদ রয়েছে সেটাকে বোঝায়। তো এখানে আমি বিস্তারিত কয়েকটা বিষয় আলোচনা করব। বিশেষ করে প্রথমেই যেটা জানবো আমরা, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের জন্য আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে মাইনর আর একটা হচ্ছে কোফ্যাক্টর। এটা তোমাদের নির্ণায়কেও রয়েছে। এখন এই প্রত্যেকটা পদের মাইনর কিরকম, ধরো A11 পদের মাইনর, সেই মাইনরটা কত হবে না, এই A11 যে কালাম এবং যে রো, অর্থাৎ যে সারি এবং যে স্তম্ভে আছে সেটাকে বাদ দিতে হবে। তো এই বাকি যে অংশটা রয়েছে, অর্থাৎ A22, A23, A32, A33, এই পদগুলোকে নিয়ে যে নির্ণায়ক মান সেটাকে বলা হচ্ছে মাইনর। তাহলে এই A11 গেল, A12, A23 এদের সবার জন্য বের করতে পারি। ধরো A12 পদের মাইনরটা তাহলে কত হবে, A12 কে বাদ দেব, অর্থাৎ এই কালামটা বাদ যাবে, এই স্তম্ভটা এবং এই রোটা বাদ যাবে, সারিটা। তাহলে বাকি যেটা পড়ে থাকছে, অর্থাৎ A21, A23, A31, A33, A21, A23, A31, A33, তাহলে এটা হচ্ছে মাইনর। এবার একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কোফ্যাক্টর বা সহ গুণনীয়ক। কোফ্যাক্টর, এই কোফ্যাক্টর কি না, পদগুলো আমার যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে থাকা অবস্থায় আমরা তার অবস্থান ভিত্তিক আমরা তার অবস্থানটা সম্পর্কে জানবো, যে সে কোন অবস্থানে রয়েছে, অর্থাৎ ধনাত্মক অবস্থানে রয়েছে না ঋণাত্মক অবস্থানে রয়েছে, সেটা আমরা জানবো। এই ধনাত্মক অবস্থান বা ঋণাত্মক অবস্থান ব্যাপারটা কি সেটা একটু বিস্তারিত বলি তোমাদের। যে আমরা একটু আগেই বললাম যে A11 মানে প্রথম রো এবং প্রথম কালাম তার পদ, A12 মানে হচ্ছে প্রথম রো দ্বিতীয় কালামের যে পদ। তো সেই মতো কোফ্যাক্টর, তাহলে প্রথম রো প্রথম কালাম, অর্থাৎ ওর অবস্থানটা কি হবে না, -1 এর হোল পাওয়ার 1 + 1, অর্থাৎ প্লাস। A12 তার অবস্থানটা কি না, -1 এর পাওয়ার 1 + 2, অর্থাৎ -1 বা মাইনাস। তো এইভাবে আমরা এর অবস্থানগুলো নির্ণয় করি। তো প্লাস, স্টার্টিংটা প্লাস, তারপর দেখবে অল্টারনেটিভলি মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস। তুমি যেভাবেই যাও, শুধুমাত্র কর্ণ বরাবর ছাড়া এইভাবে কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে অবস্থানগুলো পাবে। তাদেরকে বলা হচ্ছে কোফ্যাক্টর। যেমন আমি যদি সহগুণনীয়ক বা কোফ্যাক্টর বের করি A11 এর জন্য, দেখো A11 এর জন্য কিন্তু কোফ্যাক্টরে যা মাইনরতা, কারণ এর অবস্থানটা প্লাস অবস্থানে রয়েছে,
তাই এর কোফ্যাক্টর আমরা কোফ্যাক্টর অফ A11 কে আমরা কি করছি, ক্যাপিটাল A11 দিয়ে লিখছি, এবং সেটা কি হবে না, সেটা হচ্ছে ওই একই মান, অর্থাৎ A22, A23, A32, A33 এই পদগুলোকে যে নির্ণায়ক মান। কিন্তু আমরা যদি A12 কথা ভাবি, তাহলে A12 কোফ্যাক্টরটা হচ্ছে ক্যাপিটাল A12, সেটার অবস্থান কিন্তু -1 পাওয়ার 1+2 অর্থাৎ নেগেটিভ। তো মাইনাস অফ, আমরা যেটা মাইনর করেছিলাম তার আগে শুধু চিহ্নটা এসে গেল মাইনাস, A21, A23, A31, A33। এখানে একটা কথা বলি, এই যে সামনে মাইনাস রেখেছি মানে পুরো মানটা যে নেগেটিভ হবে তার কোনো মানে নেই, কারণ হয়তো এই নির্ণায়ক মানটা তোমার দেখা গেল নেগেটিভ এলো, তাহলে মাইনাস মাইনাসে মিলে কিন্তু প্লাস হয়ে যাবে। তো এটা বের করতে গিয়ে আরেকটা কথা বলি, তোমরা এই নির্ণায়কটা নিশ্চয়ই জানো যে 2/2 ক্রমের নির্ণায়ক ABCD, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করি, AD - BC এই আকারে ক্যালকুলেশন করি। এখন এই জায়গাগুলো কেন বলছি, তার কারণ হচ্ছে আমরা যখন অ্যাডজয়েন্ট বের করতে যাব, সেই অ্যাডজয়েন্টে কিন্তু আমাদের কোফ্যাক্টরগুলো লাগবে। তো এখন সেই অ্যাডজয়েন্ট আমরা চলে যাচ্ছি। দেখো এবার আমরা অ্যাডজয়েন্ট বের করব, যে একটা ম্যাট্রিক্স এ আমার আগেরটাই যেটা ছিল সেটাকেই নিলাম, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। তাহলে এই ম্যাট্রিক্সটার আমরা অ্যাডজয়েন্ট বের করতে চাই। তাহলে এই অ্যাডজয়েন্টকে আমরা অনেক সময় ADJ অফ A লিখি, কিংবা ক্যাপিটাল ADJ অফ এও লেখা হয়। তো আমরা এটা লিখলাম অ্যাডজয়েন্ট হবে, সেটা তাহলে কি হবে, সেটা হচ্ছে সমস্ত এলিমেন্টগুলোর কোফ্যাক্টর, অর্থাৎ সব কোফ্যাক্টরসগুলো বসবে এবং তার ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে আমরা সেই কোফ্যাক্টরগুলো বের করে তোমাদের দেখাবো যে কোফ্যাক্টরগুলো কি আসে বা কিভাবে আমরা ক্যালকুলেট করি, খুব সহজে যাতে করতে পারি, ভুল না হয় সেটাও আমরা কিন্তু দেখব। তো আমরা এই ম্যাট্রিক্সটার জন্য অ্যাডজয়েন্ট ক্যালকুলেশন করতে চাই। তাহলে কি করলাম না, বড় করে একটা ম্যাট্রিক্স লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে প্রথমে A11 এর জন্য A11 কে বাদ দাও, যে রো কালামে আছে, বাদ দিলে কত হচ্ছে, A22, A23, A32, A33। আচ্ছা, তারপরে A12 এর জন্য A12 যে রো কালামে বাদ আছে সেটা বাদ যাবে, তাহলে A21, A23, A31, A33। নেক্সট আমাদের রয়েছে A13 এর জন্য, 13 কে বাদ দিয়ে যেটা হবে, অর্থাৎ A21, A22, A31, A32। আমি আগে লিখে নিচ্ছি, তারপর প্লাস মাইনাস কোনটা হবে সেটা পরে আসছি। এবার A21 এর জন্য, তাহলে A21 এর জন্য A21 কে বাদ দিলে A12, A13, A32, A33। নেক্সট A22 এর জন্য, A22 এর জন্য কি হবে না, A11, A22 কে বাদ দিলে যে রো কালামে আছে, তাহলে A11, A13, A31, A33। আচ্ছা, এবার হচ্ছে তোমার A23 এর জন্য, তাহলে A23 যে রোতে, অর্থাৎ এই রোটা বাদ যাবে এবং এই কালামটা বাদ যাবে, তাহলে বাকি যে পদগুলো রয়েছে, ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ বাকি পদের মধ্যে আমরা, তো দেখতেই পাচ্ছ বাকি পদে যেটা রয়েছে, অর্থাৎ A11, A12, A31, A32। ওকে, নেক্সট আগের মতোই A31 এর জন্য, তাহলে A31 যে রোতে আছে এইটা বাদ যাবে, যে কালামে আছে সেটা বাদ যাবে, তাহলে বাদ বাকি যারা রয়েছে, তো বাদ বাকি কারা রয়েছে দেখতেই পাচ্ছ, A31 কে বাদ দিলে পারে, তাহলে A31 কে যদি বাদ দেই, A12, A13, A22, A23। ওকে, নেক্সট A32 এর জন্য, তাহলে কি হবে, A32 এর জন্য A11, A13, A21, A23, এবং A33 এর জন্য A11, A12, A21, A22। তাহলে প্রত্যেকটা কোফ্যাক্টর লিখতে গেলে আমাদের প্লাস মাইনাস এই অবস্থানগুলোর কথা ভাবতে হবে, প্লাস মাইনাস, প্লাস মাইনাস,
প্লাস মাইনাস প্লাস, এবং পুরো যে ম্যাট্রিক্সটা পেলাম তার ট্রান্সপোজ, অর্থাৎ রোকে কালাম করতে হবে বা কালামকে রো করতে হবে। অর্থাৎ যেটা সিরিজ বা যেটা শ্রেণীতে যেটা আমার সারিতে থাকবে সেটাকে স্তম্ভ বা কালামে নিয়ে আসবো এইভাবে। অর্থাৎ প্রত্যেকটা কাজ কিন্তু আমরা ক্যালকুলেট করব। অর্থাৎ এই মানগুলো আমরা বের করব। ধরো এটা হচ্ছে A11 কে রেখে তো কোফ্যাক্টরটাকে আমরা ক্যাপিটাল দিয়ে লিখলাম, ক্যাপিটাল A11, ক্যাপিটাল A12, ক্যাপিটাল A13, ক্যাপিটাল A21, ক্যাপিটাল A22, ক্যাপিটাল A23, ক্যাপিটাল A31, ক্যাপিটাল A32, ক্যাপিটাল A33, সব কোফ্যাক্টরগুলো এবং ট্রান্সপোজ। এবং তারপর কি হবে, রোকে কালাম করব, অর্থাৎ A11, A12, A13, A21, A22 সব ক্যাপিটাল, অর্থাৎ কোফ্যাক্টরগুলো A23, A31, A32, A33, এই ম্যাট্রিক্সটা। তো এটা হলো থিওরিটিক্যাল পার্ট। আমি একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমরা ক্যালকুলেট করব। তো একটা ম্যাট্রিক্স এ, সে ম্যাট্রিক্সটা আমরা নিয়ে নিচ্ছি এরকম যে 1 2 -3 2 3 2 3 -3 -4। তো এটার আমরা অ্যাডজয়েন্ট ক্যালকুলেট করতে চাই। তো অ্যাডজয়েন্টটা কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ সেটা হবে একটা ম্যাট্রিক্স। কিরকম ম্যাট্রিক্স, এই 1 এলিমেন্টটাকে যদি আমরা চেপে দিই, বাদ দিই রো কলাম থেকে, তাহলে বাদ বাকি যারা রয়েছে তাহলে 3 2 -3 -4। ওকে, আচ্ছা তারপরে কি হচ্ছে 2 এর জন্য, 2 কে বাদ দিলে পারে তাহলে 2 2 3 -4। এগুলো সব নির্ণায়ক চিহ্ন হবে। ওকে, এগুলো সবই হচ্ছে নির্ণায়ক। এবার এই -3 জন্য ভাবো, -3 জন্য রো কলাম বাদ দিলে পারে 2 3 3 -3 2 3 3 -3। আচ্ছা নেক্সট 2 এর জন্য, 2 এর জন্য আবার তাহলে 2 -3 -3 -4। আচ্ছা তারপর হচ্ছে আবার আমাদের 3 জন্য, তো 3 জন্য হলে কি হবে না, 3 কে বাদ দিয়ে অর্থাৎ 1 -3 3 -4। এবার 2 এর জন্য আবার, তাহলে 2 এর জন্য হলে কি হবে, 2 কে বাদ দিলে পারে 1 2 3 -3 1 2 3 -3। ওকে, আচ্ছা নেক্সট 3 জন্য, তাহলে 3 জন্য হচ্ছে 2 -3 3 2। এবার -3 জন্য, -3 জন্য হচ্ছে কি না, -3 জন্য হচ্ছে 1 -3 2 2। লাস্ট আমাদের যেটা রয়েছে -4 এর জন্য, তো -4 এর জন্য হচ্ছে 1 2 2 3। আচ্ছা এবার আমাদের পজিশন অনুযায়ী এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এবং ট্রান্সপোজ। তো এটাকে আমরা ক্যালকুলেট করি, দেখি কি পাওয়া যায়। দেখো, তো এটাকে যদি আমরা ভেঙে দিই কি পাচ্ছি, 4 3 12 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -12 প্লাস 6 অর্থাৎ -6। আচ্ছা এটা দেখো, 4 2 8 -8 -6 -14, সামনে যেহেতু আমাদের মাইনাস রয়েছে তাহলে এটা হবে 14। আচ্ছা 3 দুগুণে 6 -6 -9 -15। আচ্ছা তারপর 4 দুগুণে 8 -8 -9 -17, কিন্তু সামনে যেহেতু মাইনাস রয়েছে তাই এটা হবে 17। -4 প্লাস 9 তাহলে 5, 3 একে 3 -3 -6 -3 -6 -9, কিন্তু সামনে মাইনাস রয়েছে তাই এটা 9। আচ্ছা 2 দুগুণে 4 আর মাইনাস মাইনাসে প্লাস 9, তাহলে 4 9 13। আচ্ছা 2 একে 2 মাইনাস মাইনাসে প্লাস
6, 2 + 6 8, কিন্তু সামনে মাইনাস রয়েছে তাই এটা -8। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার 1 3 এ 3 -4 অর্থাৎ -1। তো এটা ট্রান্সপোজ। তাহলে এবার রোকে কালাম করতে হবে। রোকে কালাম করলে কি হবে না, -6 14 -15, আচ্ছা 17 5 9 13 -8 -1। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাডজয়েন্ট। তাহলে যে কোনো ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স যদি দেয়া থাকে তার অ্যাডজয়েন্ট আমরা এইভাবে বের করতে পারি। এর সাথে যদি আমরা এই ম্যাট্রিক্সটার নির্ণায়কটা বের করতে পারতাম, নির্ণায়কটা ভাঙতে তোমরা জানো অলরেডি, তো সেই নির্ণায়কের মানটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সের ইনভার্স, তো নির্ণায়ক মান পেয়ে গেলে ইনভার্স আমরা বের করব যে এই ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, অবশ্যই আমাদের ডিটারমিনেন্ট অফ এ এটাকে 0 হওয়া চলবে না, তাহলেই কিন্তু আমরা এই ইনভার্স পেয়ে যাব। তো আজকে আমি অ্যাডজয়েন্টটা আলোচনা করলাম। এরপর আমরা ইনভার্স বের করার মাধ্যমে কিভাবে তোমরা সমীকরণগুলোর সমাধান করতে পারবে আর সেটা নিয়েও অবশ্যই আলোচনা করব। তো এখন আপাতত এটুকুই। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।